নবীজি ছল ছল আঁখিতে কাঁদতে কাঁদতে বলছো, খাদিজা তুমি এমন কথা বলবে না। আমি তোমাকে প্রেমের জগতে রেখেছি, হৃদয় দিয়ে বিবি বলে মেনে নিয়েছে। বয়সটা আমার কাছে কোনো ফ্যাক্টর নাই, তুমি আমার বিবি, এখানে আমার এতটুকু কিন্তু নাই। তবে কেন আমি কাঁদছি শোনো, কাঁদার কারণটা আমি এমনই একজন আজকে বিয়ে করলাম, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্যে, তোমাকে গালে ধরে চুমা দেবে আমার মা সে পৃথিবীতে নাই। তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আমি আব্বা মাকে মনে পড়েছে, আর তোমাকে আনন্দ দেওয়ার জন্য 20-25 বড়ি সোনা দিব, এটা আমার ক্ষমতা নাই। তোমার ঘরে আমি দীর্ঘদিন কাজ করেছি, তখন আমি জেনেছি বুঝেছি কত রাজ ফ্যামিলির ছেলে হাজার হাজার ভরি সোনা দিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে। কেন যে তাদের বিয়েকে তুমি প্রত্যাখ্যান করে দিয়ে আমার মতো এতিমকে গ্রহণ করেছো, আমার মতো মালহীন নিঃস্বকে গ্রহণ করেছো, আমি খাদিজা বুঝতে পারছি না। তো খাদিজা আবার কি বলছে, এটাই কি কারণ? মাল নাই এটাই কি কারণ? বলে হ্যাঁ, আমি লজ্জিত, আমি একটা পুরুষ, আমার কাছে মাল নাই। খাদিজা বলছে তাহলে আমার কথা শুনতে হবে। আবার কি পালা শুরু হলো বাসর ঘরে, আমার কথাটা এবার আপনাকে শুনতে হবে। বলে বলো। শুনেলেন, আমার যত জমি জায়গা, আমার যত ঘোড়া উট দুম্বা সোনা দানা স্থাবর অস্থাবর যত আমার সম্পত্তি, ইভেন আমি খাদিজা পর্যন্ত, আপনি বললে আমার পা চলবে, নচেত আমার পা বন্ধ থাকবে। আপনি বললে আমার হাত ধরবে, নচেত আমার হাত উঠবে না। আপনি বললে আমার চোখ তাকাবে, নচেত আমার চোখ দেখবে না। ইভেন আমি আমার বডি পর্যন্ত সমস্ত মাল আপনাকে এক্ষুনি দান করে দিলাম। এখন আমি কাঙালি হয়ে গেলাম। এবার বলেন ও নবী মুহাম্মদ, আপনি কাঙালি মেয়েটাকে নিয়ে কি দুনিয়া করবে? মা বল, দান কাকে বলে দেখেন, ইসলামে খাদিজা কি দিয়ে গেছে দেখেন। দান কাকে বলে? বিশ্বনবী বলেন, খাদিজা দাঁড়াও, অনেক বলে ফেলেছো, আমাকে আর একবার বলতে দাও, তারপরে তুমি দ্বিতীয় চান্স বলবে। বলে আপনার আবার কিসের বক্তব্য বলে আছে? বলে খাদিজা রে, আমাকে আল্লাহ ওই মিজাজের বানিয়ে দিয়েছে, কেউ কাঁদবে আমি দেখতে পারবো না, মাল তাকে দিয়ে দিব, এতিমকে মাল দিয়ে দিব, বিধবাকে মাল দিয়ে দিব, অভাবীকে মাল দিয়ে দিব। আমার মাল থাকবে, মানুষ কষ্ট পাবে, আমি দেখতে পারবো না। তাহলে মাল দান করে দিলে তোমার কি কোনো আপত্তি থাকবে না? খাদিজা বললেন, শেষবারের মতো শুনেলেন, আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি রাখতে পারেন, আপনি দানও করে দিতে পারেন। বলেন, এখানে একটা হাদিস বলি, আম্মাজান আয়েশার কথা। একদিন আয়েশা বলছেন যে আল্লাহ রসুলের মুখ থেকে খাদিজার কথা এত বেশি শুনতাম, মনে হতো যেন আমাদের সতীনটা বেঁচে আছে। ছেড়ে দেবো বলছে নাকি একটু বড়, মনে হচ্ছে যেন আমাদের সতীনটা, মানে আল্লাহ রসুল এত খাদিজার কথা বলতেন, তা আম্মাজান আয়েশা বলছে যে আমাদের মনে হচ্ছে যেন খাদিজা বেঁচে আছে, এত হিংসা লাগতো। একদিন আয়েশা বলেই ফেললে, ওই যে বললাম মেয়েদের কথা একটু আগে আগে হাঁটবে, আয়েশা বলেই ফেললেন, কি বললে? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একদম জওয়ান কচি বাচ্চা মেয়েটাকে পেয়েও কি বুড়িটাকে ভুলবেন না?
নবীজি অঝর নয়নে কেঁদেছিলেন এবং বলেছিলেন যে কথাগুলো এখন যেটা বলছি, যখন আমি নিঃস্ব ছিলাম খাদিজা সব দান করেছে। আর ওই খাদিজাকে আমার কবরে যখন রাখতে হয় আমি কাফন দিতে পারিনি, আমি এতটাই নিঃস্ব হয়ে গেছিলাম। মাল সম্রাটকে বিলি করে দিয়ে কাফন দেওয়ার জন্যে আমার চাচার দেওয়া একটা চাদরকে ব্যবহার করলাম। পা ঢাকছি তো মাথা যেছে, মাথা ঢাকছি তো পা খুলে যাচ্ছে। এই অবস্থায় আমি খাদিজাকে কবরে রেখেছি। আজকে বক্তব্যের বিষয় কি? ওই তিনজন বুঝতে পেরেছেন আর বাকি আপনারা বুঝতে পারেননি? সবাই জোরে বলেন, আজকে বক্তব্যের বিষয় কি? তাহলে এত বড় গল্প এলো কেন? এর ভিতরে একটা বিশাল সমুদ্রে আপনাদেরকে ডুবাইলাম খালি একটা হীরের টুকরো তোলার জন্যে। এবার হীরের টুকরোটা তুলছি। কোনো ব্যক্তি আমাকে বলছেন আমার বেটার বিয়ে দিব, বেটা আমার বিখ্যাত ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস মাদানি। বয়স কত? 25। বেটার বয়স কত? আমি বলছি বর্ধমানে একটা বড় ঘরের মেয়ে আছে, ওর একটা স্বামী মরে গেছে, একটা তালাক দিয়েছে, বয়স 40, বিয়ে দিবেন? আর আল্লাহ দিলেন, এটা আল্লাহ নির্বাচন করেছেন। কেন? কেন বলেন? কেন? ঘুরে সেই চরিত্র। কেন? অ্যাপাচি না, না খাঁচি, গাড়িটার নাম কি? অ্যাপাচি। হ্যাঁ, অ্যাপাচি গাড়ি। তো ওই গাড়িতে আপনি একটা 25 বছরের ছেলেকে হ্যান্ডেল দিয়েছেন, কেমন চলবে গাড়িটা? দেখেছেন এরকম গাড়ি চালানো? কোথাও রাস্তাঘাটে দেখেছেন? ওই রকম ধরনের গাড়ি চালানো দেখলে একটা দোয়া আছে, পড়তে হয়। জানেন দোয়াটা? ওটা বাংলা দোয়া। আল্লাহ ডাম্পারের চাকে ভরে দাও, ওকে, যে রাস্তাটা ক্লিয়ার করে দাও। ও নিজেও মরবে, লোককেও মারবে। তো এই গাড়ি নিয়ে হাঁটছে। মা বোনেরা কান করে শুনেন বিশেষ করে। তাহলে 25 বছরের হাতে হ্যান্ডেল আর পেছনে বসে আছে কত? 18 বছরের, 19 বছরের। হ্যান্ডেল ঠিক থাকবে? পেছন থেকে বলবে আর একটু জোরে চালাও না জি। মানে ইয়ার আবার আরো দম বেরিয়ে গেছে। হ্যাঁ, সত্য ঘটনা, নিজের ঘরের কথা বলে ফেলছি। আমার জামাই মাশাল্লাহ মাদানি, আপনাদের দোয়া ছিল, খুব ভালো ছেলে এবং অল্প বয়সের ছেলে হলো অত্যন্ত ধীর মস্তিষ্কের, আর বক্তব্য এত সুন্দর রাখে। আমি যতক্ষণ বকলাম এতক্ষণ উ থাকলে 200 খানা হাদিস শোনাইতো আর কি। তো এত সুন্দর মিষ্টি ভাষী। তা আমি জামাইকে বলেছি, বাবা গাড়ি 40-45-এর ঊর্ধ্বে কোনো দিন চালায়ও না, এটা আমার ওসিয়ত তোমাকে। ওই রকমই চালাই। ইয়ং ছেলে ওই রকম ধীরে ধীরে যাবে। গোটা গাঁ বলে মৌলভী সাহেব জামাই একটা পেয়েছেন। কিন্তু আমার মেয়ে একদিন বোলপুর থেকে আসছে, ঘর এসছে, তো বলছে আমাকে, জামাই বলছে আব্বা আমাকে বলছে, আমার মেয়ের নাম করে বলছে, রশিদা বলছে জোরে চালাও। আমরা কত বদমাস তুরে, কেন জোরে চালাতে বলবি? তো হ্যান্ডেল যদি 25 বছরের হাতে থাকে আর পেছনে যদি 16 বছর, 18 বছর, 20 বছরের মেয়ে থাকে, ও হ্যান্ডেল আরও জোর চলবে। চলবে কি চলবে না? ওটা তো 125 সিসির ইঞ্জিন, আবার 1.5 লাখ সিসি পেছনে বসে আছে, ওর কানে ফিস ফিস করবে চালাও। কিন্তু যদি ওখানে 40 বছরের লোক বসে থাকে, কোনো একজন মহিলা, মনে করেন আপনার খালা, আপনার বড় বোন, আপনার মামি, আপনার ফুপিকে নিয়ে আপনি চললেন রতুয়া, পেছনে বসে আছে বড় বোন, একটু গাড়ি জোরে উঠবে, পেছন থেকে বলবে আস্তে চালা।
তাহলে একটা বয়সের মেজারমেন্ট আছে। আমার রব দেখছেন আমার নবী উত্তাল যৌবনে পৌঁছে গেছে। এখন যদি ওর কাছে ছোট চেংড়ি দিয়ে দিয়ে যৌবনের কারণে উত্তালেতে জীবনে না কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ভুল করে ফেলবে, তো আমি খাদিজার মতো 3টে গুণ আছে এই রকম একটা মেয়ে দিয়ে দিলাম, যাতে একদিকে যৌন ক্ষুধাকে মিটাবে, যেহেতু খাদিজা সেই জামানার বড় সুন্দরী মেয়ে ছিলেন, একদিকে তার যৌন ক্ষুধা মিটবে, অন্যদিকে নবীকে গাইড করবে, আর একদিকে তৌরাতের পণ্ডিত এ হিসেবে রসুলকে সাহায্য করবে। খাদিজা যখন মার খেয়ে ঘর ঢুকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার খেয়ে ঘর ঢুকতেন, তো খাদিজা বলতেন, যেহেতু মাথা ঠান্ডা 40 বছরের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী ওরা চিনতে পারেনি, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে। আর যেদিন 2-4টাকে বায়েত করতেন আল্লাহ রসুল, কালেমা পড়াতেন, সেদিন খাদিজাও আনন্দে হাসতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কত সম্মানী করেছেন। তার মানে স্ত্রী হিসেবে যে সঙ্গটা দিতে হয় এরকম দিয়েছে। কিন্তু আমি ধরেন 25 বছরের যুবক, আপনাদের জামে মসজিদের ইমাম, আর ইমামের একটা কোয়ার্টার আছে, বিবি নিয়ে আমি বাস করছি। আমার বিবি হলো 20 বছরের, আমি 25 বছরের। সেক্রেটারি 2টো কথা বলে দিয়েছে, পাবলিকে 2টো কথা বলে দিয়েছে। আমার বিবি তখন কোপরে কাপড় বন্ধকে দেখে নিব কি ভেবেছে, ও বলবে কি বলবে না, এতে দিন আগাবে না। এর জন্য আল্লাহ নবীকে তার চরিত্রকে ঠিক রাখার জন্যে, যাতে করে আমার নবীর চরিত্রে লিক না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দিয়ে দিলেন। दोनों जवानी का मिस्ती में सू न जी, न तेरा कसूर न मेरा कसूर, न तूने सिंगल दिखा न मैंने सिंगल देखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। দুটো যদি জোয়ান হয়তো অ্যাক্সিডেন্ট তো হবে, অ্যাক্সিডেন্ট তো হবে, এ তো বিপদ ঘটবে। জি এবার চলেন, এ বিয়ে তো আশ্চর্য গেল। আর একটা বিয়ে, সেটাকে বিশ্বনবীর বয়স যখন 45, আম্মাজান আয়েশার সেদিন জন্ম, আম্মাজান আয়েশার বয়স যেদিন 7, বিশ্বনবীর সঙ্গে বিয়ে হয়। আম্মাজান আয়েশার বয়স 9, বিশ্বনবীর সঙ্গে বাসর ঘরে যান। আম্মাজান আয়েশার বয়স যখন 18, তখন বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্বনবী মরার আগে সাহাবীদের ভিতরে কেউ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মরে গেলে আয়েশাকে বিয়ে করব। আল্লাহ আয়াত নাজিল করে সারা পৃথিবীর জন্য নবীর বিবিদেরকে হারাম করে দিয়েছে। 63 থেকে 9 বাদ গেলে কত হয়? 63 থেকে যদি 9 বাদ দেয় 54 বছর যখন রসুলের বয়স, আম্মাজান আয়েশা তখন বাসর ঘরে রসুলের সঙ্গে। 52 যখন রসুলের বয়স, তখন বিয়ে পড়ানো হচ্ছে। জি 52 থেকে আরও 5 দিন, 47 যখন রসুলের বয়স, আম্মাজান আয়েশার জন্ম নিয়েছেন। জন্মের পরে পরে কিছুদিন পর বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। আসমান থেকে ফাইসালা এসেছে। 3 বার স্বপ্নে দেখেছে, লম্বা ঘটনা আছে। তা আম্মাজান আয়েশা সবসময় ধুলাবালি নিয়ে খেলা করতেন, ধুলাবালি নিয়ে খেলা করতেন, ধুলাবালি নিয়ে খেলা করতেন। কত ছোট মেয়ে। একদিন নবীজি আসছেন সফর থেকে, আবু বকর বলছেন, বেটি রে বাড়িতে যাও, হাত মুখগুলো ধুয়ে নাও, কাপড় চেঞ্জ করে নাও, আমার জামাই আসছে, তুমি নোংরা থাকিও না। সঙ্গে সঙ্গে মাকে গিয়ে বলছে, মা আমাকে সুন্দর করে পরিষ্কার করে দাও, আমি স্বামীকে দেখা করব। বিশ্বনবীকে গিয়ে আম্মাজান আয়েশা গল্প করছেন, ইয়া রাসূলুল্লাহ
স্বপ্নে আমার নবীজি বললেন, আয়েশা তুমি কি খুব খেলতে ভালোবাসো? বলে হ্যাঁ, আমি শুধু খেলতে জানি না, আমি দৌড়তে শুদ্ধ পারি। আম্মা জান আয়েশার উপরে যখন তোহমাত এসেছিল, তো হযরত আলী কি বলেছিলেন? হযরত আলীর হচ্ছে শাশুড়ি হাজি 7 বছর 9 বছরের 10 বছরের শাশুড়ি, আর বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয়? বিবির থেকেও বেশি ব্যস্ত হয় কে? শাশুড়ি। কি খাওয়াবো? এদিকে আলী হযরত আলীকে বসিয়ে দিয়েছে। সেই যুগে মোড়া হোক আর চেয়ার হোক যা ছিল, হযরত আলী বসে আছে, আর শাশুড়ি কি করছে? এমনি করে আটা রেডি করছে, রুটি করবে, তো আটার ভিতরে হাত ভরে দিয়ে ঘুমাইছে। হায় রে শাশুড়ি! আর ওইদিকে বকরিতে আটালে পালাইছে। হযরত আলী হাসছে, এ শাশুড়ির রুটি হবে কখন, আর আমি খাবো কখন? শাশুড়ি ঘুমাইছে। তো এ হলো আয়েশা। কিন্তু এত কচি মেয়েটাকে আল্লাহ কেন এই রসুলের কোলে দিলেন? এর ভিতরেও আছে চরিত্র, এর ভিতরেও আছে চরিত্র। শুনেন, ভালো করে শুনেন বন্ধুরা আমার। এখন একটা আয়াত মুখস্থ করতে পারি না, এমনি করে কোরআন দেখে 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 বলি। এক যুগে ছিল 2 বার দেখলে মুখস্থ হয়ে গেছে, এখন কিন্তু মুখস্থ হচ্ছে না। কিন্তু এখানে যতগুলি লোক বসে আছেন, যাদের 42 বয়স, 60, 65, 70 বয়স, তারা কি আর কোরআন মুখস্থ করতে পারবেন? পারবেন? কিন্তু বলেন, ওই বুড়াটাকে যদি বলা হয় ক্লাস 1-এর কবিতাটা বলো, তো বলে দেবে। পারবে কি পারবে না? কোন ছোটতে মুখস্থ করেছে, মগজে এমনভাবে ঢুকে গেছে, তার মানে কচিতে ব্রেনে যে মুখস্থটা হয়, ওইটা বয়স্ক ব্রেনে সেই মুখস্থ হয় না। তাহলে রসুল ইসলাম কেমন করে খেয়েছেন ওটা হাদিস হবে, রসুল ইসলাম কেমন করে শুচেন সেটাও আমাদের জন্য হাদিস, রসুল ইসলাম কেমন করে চলছেন এটা আমাদের জন্য হাদিস, রসুল ইসলাম কেমন করে রোজা রেখেছেন ওটা আমাদের জন্য হাদিস, রসুল ইসলাম কেমন করে আপনার কিনা ঘুমিয়েছেন ওটা আমাদের জন্য হাদিস, রসুল ইসলাম কেমন করে নামাজ পড়েছেন এটাও আমাদের জন্য হাদিস। এবার বলেন, এগুলো কে দেখেছে? আলী দেখেছে, ফাতেমা দেখেছে। কে দেখেছে? হাসান দেখেছে, হুসান দেখেছে, আনাস দেখেছে, আবু জার দেখেছে, আবু হুরাইরা দেখেছে, জাবের দেখেছে, জুবাইর দেখেছে, হানজালা দেখেছে, আবু বকর দেখেছে। এইসব সাহাবীরা বলে দিচ্ছেন রসুল কোথা হাত বেঁধেছিলেন, রসুল কিভাবে আবেদন করেছিলেন। কিন্তু বন্ধুরে, রসুলের এমন একটা জায়গা আছে, ও জায়গায় আলী, ফাতেমা, হাসান, হুসান ছোট ব্রেনে কেউ যেতে পাবে না। সেটা হলো স্বামী স্ত্রী নির্জনে যখন যাবে, কারো পারমিশন থাকবে না। তা রসুল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন এটাও তো হাদিস হতে হবে। এই জন্য ওই বুড়িরা মনে রাখতে পারবে না, আল্লাহ একটা কচি বিবি রসুলের কোলে ভরে দিলেন। এবার আম্মা জান আয়েশা এত সুন্দর করে মুখস্থ করে নিলেন যে যতগুলি স্বামী স্ত্রীর হাদিস আছে একজনাই বর্ণনা করেছেন, সেটা আম্মা জান আয়েশা। আল্লাহ এই জন্য কচি বিবিটাকে দিলেন যে তুই মনে রাখবি বিবির সঙ্গে কেমন করে মিলতে হয়, রসুল কিভাবে মিলেছেন। মদিনাতে একটা ভেজাল চলছিল। ভেজালটা কি? যে উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে কি না। আমি ছোটোখাটো বলছি, বড় গলা বলছি না, বড় গলা আছে হাদিস থেকে দেখে নেবেন। উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে? ও বলছে যাবে, ও বলছে যাবে না, রসুল নাই। তো যা আয়েশাকে শুধিয়ে আয়। পর্দা থেকে জিজ্ঞেস করলাম, মুজান আয়েশা উম্মুল মুমিনিন আপনি বলেন উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে কি না, উজু ভেঙে যাবে?
আম্মা জান আয়েশা বলছেন আমি বাড়িতে দাঁড়িয়ে থাকতাম, নবীজি উজু করতেন, কখনো চাদর দিয়ে গামছা দিয়ে মুখ মুছে যেতেন, কখনো কখনো মুছতেন না। তো আমি দাঁড়িয়ে থাকতাম। বিশ্বনবী উজু করে যখন মসজিদের দিকে যেতেন তখন কখনো কখনো আমার গালে চুমা দিয়ে চলে গেছেন। তার মানে বোঝা গেল উজু করার পর বিবির গালে চুমা দিলে উজু ভাঙবে না, তবে সেটা আদরের সঙ্গে, সেক্সুয়াল হলে হবে না। জড়িয়ে ধরে এখন আধ ঘন্টা ধরে খালি চুমা দিতেই লেগেছেন, এই ভেজাল করলে হবে না। একটু মন গেল দাঁড়িয়ে আছে, হাসি মজা করলাম, একটু চুমা দিয়ে চলে গেলাম, তো উজু ভাঙবে না। তাহলে এই সমস্যাগুলো সমাধান করেছেন একমাত্র আম্মা জান আয়েশা। তার মানে টোটালটা অঙ্কে দাঁড়াচ্ছে রসুলের চরিত্র। যে শেষকাল আল্লাহ বলছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি এতিমদেরকে ধমকাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিখারিকে ধমকাবে না। ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, যতদিন তুমি বেঁচে থাকবে তোমার রবের নিয়ামতটাকে মুখে বলতে থাকবে। আপনাদের কিছু মনে আছে? কি মনে আছে? মালটা দিয়েছি কি দেয়নি? হাজি ভাই, তাই না? আল্লাহ বলেছেন অতি সত্বর দিব। আল্লাহ এতগুলা কথা বকে নিলেন রসুলকে, কিন্তু মালটা দিয়েছি কি দেয়নি? মুফাসসিররা বলছে মালটা দেননি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? বলছে ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কিছু নয়। কিয়ামতের মাঠে আমার নবী যখন উম্মত বলে কাঁদবে, আল্লাহ তার উম্মতকে তার সঙ্গে জান্নাতে দিয়ে খুশি করে দেবে। এটাই বাকি রেখেছেন আল্লাহ। বলেছে তোকে আমি দিব, তোকে আমি খুশি করে দিব। যা তা কাঁদবেন কখন রসুল? কিয়ামতের দিন যখন নবীজি উম্মত বলে কাঁদবে রে, আমার রব তার কাঁদার কারণে তার উম্মতকে জান্নাতে দিয়ে খুশি করে দেবে। একজনও উঠবেন না। পুরো 2 ঘন্টা চালিয়েছি, মাত্র 7 মিনিট বাকি আছে। কিন্তু আবার বলছি, আপনাদেরকে বিরক্ত করার জন্য বলিনি, বহুদিন পর এসেছি। আপনারা যে আমাকে কত ভালোবাসেন, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম আপনাদের কাছে ঋণী। আপনারা আমাকে যে ভালোবাসা দেন তার জন্য আমি একজন গাধা ঋণী। আমি যে বক্তব্যগুলো রাখছি এটা আমার পাওয়ারে নয়, আপনাদের দুয়ার বরকতে। খালি একটা ছোট্ট দোয়া চাইব, সেই দোয়াটা হচ্ছে আগামীতে জালসা করা যেন করতে পারি। আমার ব্যথা শুরু হয়ে গেছে গলায়, তাছাড়া খুব কষ্টের মধ্যে চলছি। আপনারা দোয়া করবেন। তো শেষ কথা একটা, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত 72, 73, 74 মধ্যে বাংলা তফসির দেখে দিবেন। একটা জায়গায় দিয়েছে এইরকম যে ভালো মানুষের সঙ্গে দোস্তি করো, ইমানদার মানুষের সঙ্গে লাভ কি হবে? জান্নাত পাবে। একটা লোক জান্নাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো মন খারাপ। আল্লাহ বলবে তোকে জান্নাত ভালো লাগছে না? ভালো লাগছে। তোকে আমার জান্নাতের নিয়ামত ভালো লাগছে না? লাগছে। তো তোর মন কেন খারাপ? আমার জান্নাতে তুই মন ভারী হয়ে ঘুরবি, এটা কোনো মানে হলো নাকি? আল্লাহ বলবে বল বল আমার গোলাম বল। তখন চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতাম, তাকে আমি ভালোবাসতাম। ও দয়াল মাবুদ গো, আমার বন্ধুটা জাহান্নাম চলে গেছে। আল্লাহ বলবে তুই হাসবি, আমি এনে দিব। বলে ও আসলেই আমি খুশি হয়ে যাব। আল্লাহ জাহান্নাম থেকে এনে দেবেন। সূরা মারিয়ামের তাফসীর বললাম। অতএব এই জিনিসগুলো আমরা ভাবি, চরিত্রবান লোকের সঙ্গে চলাফেরা করি। শেষ দোয়া দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে চরিত্রবান বানাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5টা মিনিট উঠবেন না। কেউ আছেন এই মাদ্রাসাতে দেওয়ার জন্যে? কেউ আছেন আল্লাহর গোলাম? 2000, 5000। আর আমার তরফ থেকে বেটি
আমি বেটি বলেছি, মা বলেছি, 5 বছর বয়সে আমিও এতিম। আমি আর একবার চাদর আপনাদের কাছে পাঠাচ্ছি, শুধু 1 কেজি জিলাপির দাম চাইছি, বেটি মা দেন। আর আপনাদের কাছে অল্প কিছু চাইছি, আর একবার চাদর দেন। ওই পেছন দিক থেকে চাদরগুলো যেন আসে। আমি 5,000 টাকা দেব, বাবা নানি মারা গেছে, দোয়া করবেন। দাদা মরে গেছে 1 মাস হয়ে গেল। আচ্ছা, দোয়া করবো। ইনি 5,000 বেশকারালি পেশকার আলী 5,000, মাসাল্লাহ। আর কেউ আছেন? চাদর দেন। চলে যেন না ভাই, হাতে ধরে বলছি, 5টা মিনিট আপনারা টাইম দেন, তারপরে যাবেন। দেন। মালপাড়ার সাহেবজান 2,000 টাকা, 2,000 টাকা নগদ, 10 বস্তা সিমেন্ট বাকি, সাহেব 10 আর 500 টাকা, 200 টাকা। চলে যেন না ভাই।